নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব তোমাদের লাইফে ওকে কি হতে চলেছে। ওকে, এবং কিছু জিনিস আমি পাচ্ছি যে তোমাদের কারোর প্রতি কোনো ফিলিংস ছিল, কোনো পার্সন থাকতে পারে। ওকে, বা তোমাদের প্রতি কোনো পার্সনের কোনো ফিলিংস রয়েছে। ওকে, যেটা হতে পারে তোমরা রেজোনেট করবে তোমাদের নিজেদের অনুযায়ী আর কি, সবার ক্ষেত্রে এক হবে না, কারণ রিডিংটা জেনারেল রিডিং। তো সেটাই দেখে নেব যে কী অ্যাকচুয়ালি হতে চলেছে। ওকে, এই যে তোমাদের দুজনের মধ্যে কি হতে চলেছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো এখানে কিছু সত্য আমি জানবো, কিছু গোপন তথ্য জানবো, যেভাবে প্রত্যেকবার জেনে থাকি। তো দেখা যাক। এত কার্ড নেব না, অনেক কিছু বলার রয়েছে। ওকে, যেটা পাচ্ছি যে তোমরা যে পার্সনটার ব্যাপারে ভাবছো বা তোমাদের ব্যাপারে যে পার্সনটা ভাবছে, ওকে ভাইস ভার্সা, তো সেই ক্ষেত্রে এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের যে স্টারডাম রয়েছে সেই কারণে কিন্তু ভয়ভীত রয়েছে এই সময়, বা তাদের নিজস্ব কোনো স্টারডাম থাকতে পারে সে কারণে ভয়ভীত। যে কোনো একটা বিষয় রয়েছে এখানে, সম্মানের ব্যাপার রয়েছে যে কারণে তারা কিন্তু ভয়ভীত। এবং এটা এখন থেকে না, তোমরা পূর্ব কিছু রিডিংয়ের যে এনার্জি সেই জায়গা থেকে তোমরা দেখছো কিন্তু এই পার্সনটা কোনো রকম ভয়ে রয়েছে। ওকে, এবং কোনো রকমভাবে তারা তোমাদের দিকে কোনো রকম কিছু এরকম থটস কিছু সেন্ড করতে চাই, যে কোনোরকমভাবে তারা তোমাদের কাছে যে আসবে তার আগে কোনো রকম কিছু থটস সেন্ড করতে চায়। নো ম্যাটার এই পার্সনটার সাথে তোমাদের কন্ট্যাক্ট থাক কি তোমরা নো কন্ট্যাক্টে আছো, নো ম্যাটার, বা এই পার্সনটা এরকমও পার্সন হতে পারে তোমরা যারা সিঙ্গেলরা দেখছো যে একদম জানো না, অজানা পার্সন বা ক্রাচ খেয়ে আছে তোমার উপর, এরকম জানো, যেরকমই হতে পারে না কেন, বাট এই পার্সনটা এখন এরকম সিচুয়েশনে রয়েছে কোনোরকমভাবে যে তারা কোনোরকমভাবে নিজেদের মুখ থেকে কিছু বলতে চাইছে না, তারা তোমাদেরকে থটস সেন্ড করতে চাইছে যে কোনোরকম কিছু যে তারা ভালোবাসে বা যা যা বলতে চায় আর কি, কিছু থট তারা সেন্ড করতে চায় এবং তারপরে তারা আসতে চায়। ওকে, কোনোরকমভাবে ইগনোর হওয়ার ইচ্ছে নেই তাদের তোমার থেকে, এবং কোনোরকমভাবে কোনো মানে যে ইগোতে হার্ট হবে, মানে ইগোতে লাগবে আর কি, এরম টাইপের কোনো কথাবার্তা তোমরা বলবে বা এরম টাইপের কোনো সিচুয়েশন তৈরি হবে, সেটাও তারা চায় না। ওকে, পুরো ক্লিয়ার গেম খেলবে, গেম বলা ভুল হবে, মানে পুরো ক্লিয়ারেন্স চাই তারা তোমার কাছ থেকে। ওকে, পুরো ক্লিয়ারভাবে তারা সব কিছু চাইছে এই সময়। ওকে, বাট যতই তারা ভাবছে যে জিনিসটা, মানে যতই তারা ভাবছে যে জানি আমি এই হতে পারে এই হতে পারে এই, মানে একটা ক্যালকুলেশন যে করেছে আর কি, দেখতে পাচ্ছ এখানে কত ম্যাথামেটিক্স রয়েছে, কত যে ক্যালকুলেশন করেছে ব্রেনের মধ্যে যে এই সিচুয়েশনটা এইভাবে টার্ন নেবে, এই হবে, এই দ্যাটস ইট। কিন্তু ব্যাপারটা সেটাই হচ্ছে না, মানে দেখে মনে হচ্ছে বিরাট অগভীর সমুদ্র রয়েছে, কোথায় যে কি থামবে কিছু কোনো গ্যারান্টি নেই, এবং সেই সমুদ্রের মধ্যে তুমি বসে রয়েছো। ওকে, মানে তুমি সমুদ্রের মালিক। ওকে, এবং তোমার ব্যাপারটা হচ্ছে কি, তুমি এমন একজন পার্সন যে সমুদ্রটাকে ওন করো। ওকে, মানে তোমার যে গভীরতা রয়েছে সব কিছুর দিক থেকে, সেটা নলেজ হতে পারে, তোমার এভরিথিং, সেই গভীরতাতে তারা প্রবেশ করতে তো পারবেই না, সেই গভীরতা তাদের মধ্যে নেই। তো তোমার গভীরতাটাকে মাপার ক্ষমতা তাদের নেই, এবং মাপার ক্ষমতা যখন নেই তার মানে তোমার গভীরতাতে যত নলেজ রয়েছে আর কি, মানে তোমার মধ্যে যত নলেজ রয়েছে সেগুলোর ব্যাপারে তাদের জানা নেই। তোমার যে মানে বুদ্ধি কোন কোন জায়গাতে কাজ করে কীভাবে, সেইভাবে তাদের কাজ করে না। তো মানে অনেক সমস্যা রয়েছে এই সময়। ওকে, বাট 100% একটা কনফার্ম মেসেজ তোমাদের জন্য যে যতই ভয় থাক না এই পার্সনটা, যতই এরা হার্টব্রোকেন থাক তোমাদের স্টারডাম নিয়ে, অনেক রকম চিন্তাভাবনা নিয়ে, তারা কিন্তু নতুন সূচনা করবে। এই ব্রোকেন হার্ট নিয়ে তারা কিন্তু নতুন সূচনা করবে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাবে যাদের সাথে সাথে রেজোনেট করছে এই জিনিসটা, যাদের কাছে এই পার্সনটা চলে এসেছে, অলরেডি প্রপোজাল দিয়েছে বা নো কন্ট্যাক্টে ছিল, যে কোনো সিচুয়েশন যেভাবেই আছে না কেন, মানে তারা যখন আসছে তোমার কাছে কিন্তু এটা কিন্তু তোমাকে বলতেই হবে তোমাদের কমেন্ট করে যে এই পার্সনটা তোমাদের লাইফে কিন্তু প্রবেশ করে গেছে। ওকে, 3 দেখবে তোমরা প্রচুর পরিমাণে, তোমাদের জন্য এটা একটা সাইন। ওকে, দেখতেই পাচ্ছ দ্য মুন 100% এই জায়গাতে অনেক কিছু অজানা রয়েছে, এবং এই পার্সনটা লাগাতার কিন্তু কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের সাথে কিন্তু কন্ট্যাক্টে আছে। ওকে, দেখতেই পাচ্ছ ভালোভাবে কন্ট্যাক্টে রয়েছে, এবং তোমার কাছে আসার আগে আমি যেন বারবার এরকম পাচ্ছি যে কোনো রকম কোনো তাবিজ, মাদুলি, কবচ বা কোনো রকম হাতে সেই ধাগা বাঁধে, যা যা হয় আর কি, সব রকমের মানে কিছু একটা জিনিস করবে, সব রকম না, কিছু একটা জিনিস পরে তারপরে তোমার কাছে আসবে, মানে মানে যাতে তোমরা কোনোরকম রিজেক্ট করতে না পারো, বা কোনোরকম তারা যেটা শুনতে চায় না সেরকম কিছু তোমরা যাতে বলে না ফেলো, এরকম টাইপের কিছু একটা কাজ করে এরা কিন্তু আসবে, তুমি শিওর থাকো। ওকে, তোমরা জানাবে 100%। হতে পারে সেই জিনিসটা হয়তো কোনো রকম দেখা গেল না, হয়তো এমন একটা ফুল স্লিভ জামা পড়েছে, এখন তো এমনিতেই শীতকাল চলছে, সোয়েটারের ভেতরে দেখতে পেলে না কোন হাতে ডুরি ছিল, কোন হাতে কি ছিল। ওকে, বা গলায় যদি কি থাকে, তো সেই ক্ষেত্রে দেখতে নাও পেতে পারো তোমরা, সেটাও একটা কথা। যাই হোক, বাট এরকম কিছু না কিছু একটা তারা করবে। কার একদম উড়ে উড়ে পড়ছে, ও মাই গড।
ইয়েস, তাদের তাদের যে মানে ব্রেন পাওয়ার সেটা পুরো নষ্ট হয়ে গেছে, মানে বুদ্ধিহীন হয়ে গেছে তারা এই জায়গাতে এসে। হয় না, মানে মানে বলে না, এমনিতেই বলে, তোমরা জানবে যে প্রেমে মানুষ পড়ে গেলে কি হয়, মানে বুদ্ধি নাশ হয়ে যায়, বুদ্ধি তখন কাজ করে না। এদের কিন্তু সেম সিচুয়েশন চলছে, বুদ্ধি শেষ হয়ে গেছে, এখন তন্ত্রমন্ত্রের সাহারা নিয়েছে, ঠিক আছে। ও মাই গড, ওকে, মানে এত ভয় মানুষের ভেতরে থাকতে পারে, তোমরা শুধু একে মানে এই পার্সনটাকে দেখলে তোমরা বুঝতে পারবে যে এত ভয় ঢুকে গেছে এখন, মানে তন্ত্রমন্ত্রের সাহারা নিয়েছে, কিভাবে কি ম্যাজিক হয়ে যাবে এদের লাইফে এরাই জানে, এবং এই ম্যাজিকের মাধ্যমে তোকে ম্যানিফেস্ট করছে। ওকে, এটা তোমাদের পার্সনও হতে পারে যে জীবনে কোনোদিন এইসব ম্যানিফেস্টেশন তন্ত্রমন্ত্র এইসব দিকে কোনোদিন বিশ্বাসই করে না, অত বেশি এগুলোতে ভাবেই না। ওকে, সেই পার্সনটা কোনোরকমভাবে এখন এইসব দিকে প্রবেশ করছে ধীরে ধীরে। অনেকে তোমরা দেখছো ডিভাইন ফেমিনাইন, ওকে, তোমাদের ডিভাইন মাস্কুলাইন মানে ডিএম এই সময় এই সব দিকে ইন্টারেস্টেড হচ্ছে, কারণ এটা হওয়ারই আছে, জানো তোমরা টুইন ফ্লেম জার্নিতে এইভাবে হয়। যাই হোক, বটম অফ দ্য ডেক তোমরা দেখতে পাচ্ছ দ্য ডেভিল। ওকে, ইচ্ছে আকাঙ্ক্ষা, তোমার সাথে দিন কাটানো, সময় কাটানো প্রচুর রয়েছে এই সময়, তোমাকে নিয়ে একদম লং ড্রাইভে চলে যাবে, তোমাকে নিয়ে একদম মানে পুরো অন্য জগতের কিছু করে ফেলবে, নিরুদ্দেশ হয়ে যাবে, এরকম টাইপের অনেক চিন্তাভাবনা এদের মাথায় এই সময় চলছে। ওকে, কিন্তু কোনো কিছুই বাস্তবায়িত হচ্ছে না এই সময়। ফার্স্ট্রেশনে রয়েছে এই পার্সনটা, তোমরা দেখবে এই পার্সনটাকে ফার্স্ট্রেশনে রয়েছে প্রচুরভাবে। এরা চাই তোমরা কিছু সিগন্যাল দাও, কিছু কিছু সাইন দাও, কিছু সাইন দাও। সেলিব্রেট করতে চাই, যেটা বললাম, দেখো একদম দেখো, সেলিব্রেট করতে চাই তোমার সাথে কোনো রকমভাবে। বিরাটভাবে অ্যাট্রাকশন রয়েছে তোমাদের প্রতি এই সময় এদের। ট্রু লাভ, তোমাদের প্রতি এরা এই সময় প্রচুরভাবে একটা অন্য রকমের ভালোবাসার ফিল করছে, একদম ট্রু লাভ কানেকশন। কিছু বলার নেই, তোমরা দেখতে পাচ্ছ এই যে কানেকশনটাকে তারা খুব ভালোভাবে নার্চার করতে চায়, এটাই তাদের ট্রু লাভ। তাদের মনে হচ্ছে নো ম্যাটার, অ্যাট দ্য সেম টাইম হতে পারে যে এরকম প্রচুর পার্সন তোমাদের লাইফে আসতে চাইছে, এবং তোমরাও হয়তো কোনোরকমভাবে স্বপ্নে দেখছো এই পার্সনগুলোকে। এখানে প্রচুর এক্সও হতে পারে তোমাদের, এবং এক্স ফ্রেন্ডরাও হতে পারে এখানে, এবং প্রেজেন্ট সবাই দেখছো এই সময় যে কোনোরকমভাবে তোমার প্রতি একটা যেন অন্যরকম ভালোবাসা ফিল করছে, এবং এটা একটা ডিভাইন টাইমে কিন্তু এই জিনিসটা ঘটবে, কিছু একটা ঘটনা ঘটতে চলেছে, এবং ডিভাইন টাইমে পাচ্ছি কোনোরকম এই পার্সনটা কোনোরকমভাবে ফায়ার সাইন হতে পারে, এরিস লিও স্যাজিটেরিয়াস হতে পারে এই পার্সনটা কোনোরকমভাবে, যে পার্সনটা কোনোরকমভাবে তন্ত্রমন্ত্রের ব্যাপারে কিছু জানে, বা এরা খুব তান্ত্রিক মৌলবীদের কাছে যায়। ওকে, মানে আমি এরমই পাচ্ছি, যাই না কেন, এবং এটা মাস্কুলাইন এনার্জি। ওকে, এই পার্সনটা কিন্তু ভীতু পার্সন না, দেখতেই পাচ্ছ কিং অফ ওয়ান্স এনার্জি। এই পার্সনটা ভীতু পার্সন না, কিন্তু কোনোরকমভাবে এই যে তোমাদের এই পাওয়ার, তোমাদের সব কিছু দেখে কিন্তু এই পার্সনটা কিন্তু ভয়ভীত রয়েছে। এই জন্য এই সময় এরা কোনোরকমভাবে এইরকম ডার্ক ম্যাজিক বলতে পারবা, কোনোরকম ম্যাজিকের সাহারা নিচ্ছে, ডার্ক খুব একটা পাচ্ছি না, কোনোরকম ম্যাজিকের সাহারা নিচ্ছে, কোনোরকম পাচ্ছি আমি এরা নিজেদের অ্যাট্রাকশন পাওয়ারটা এই সময় বাড়াচ্ছে। ওকে, এদের চোখে মুখে দেখবে একটু যে এরা যেন নিজেদের ওপর খুব ফোকাস দিচ্ছে, নিজেদের প্রত্যেকটা জিনিস, ড্রেসিং সেন্স থেকে শুরু করে মুখে ফেস ওয়াশ দিল কি না, আমি এরমই পাচ্ছি। ওকে, বা কোনোরকমভাবে ফেসিয়াল করে আসা পুরুষ হয়েও, যেটা খুব একটা কমন না, মানে এমন এমন কিছু কাজ করছে যেগুলো খুব একটা কমন না, এবং এদের আশেপাশের পার্সনগুলো দেখছে যেটা কি হচ্ছে, কি ঘটনা ঘটছে। ওকে, মানে তুমি এদের লাইফে এখনো প্রবেশ করোনি, বা তুমি হয়তো এদের লাইফে কোনো সময় ছিলে, এখন কন্ট্যাক্টে আছে, কিছু না কিছু এখন মোটামুটি তোমাদের সাথে ডিস্টেন্সে রয়েছে এই পার্সনটা। ওকে, বা তোমাদের সাথে থাকলেও যদি তোমার হাজব্যান্ড ওয়াইফও হয়, কোনোরকমভাবে অত বেশি তোমার সাথে কথা বলছে না, কিন্তু এই সময় পুরোপুরিভাবে ফোকাসে রয়েছে কীভাবে নিজের মানে লাইফস্টাইলটাকে অনেক বেটার করবে, কিভাবে আরও বেটার হবে, এইসব দিকে কিন্তু এখন পুরোপুরি ফোকাস দিয়ে রেখেছে। ওকে, 100% তোমায় কোনো কিছু গিফট দিতে চাই, কিছু গিফট কিনে রেখেছে, তোমরা জানবে। ওকে, সারপ্রাইজ দেবে তোমাকে, বা তোমরা এখনো জানো না, কিছু গিফট কিনে রেখেছে বা ভেবে রেখেছে এই গিফটটা তোমাকে দেবে। ইয়েস, ও মাই গড, তোমরা শুধু দেখো এই যে স্টার, 3 অফ সর্টস, স্টার ব্যাগেজ, এই তোমাদের যে স্টারডামটা না, এটাই সব থেকে বেশি ব্যাগেজ দিচ্ছে। এই স্টারডামটার জন্য এদের মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। ওকে, এবং একদিক থেকে এটাও ভাবছে যে তোমাদের যে স্টারডাম, এই স্টারডামের জন্যই হয়তো তারা তোমাকে চেনে, তোমাকে হয়তো আগে তারা চিনতো না। ওকে, তোমরা স্টার হওয়ার পরেই তারা তোমাকে চিনেছে, এরকম অনেকে থাকবে, সবার ক্ষেত্রে বলছি না। ওকে, আবার সেই জন্যই তারা তোমার প্রেমে পড়ে গেল, খুব তাড়াতাড়ি পড়েছে, এবং আবার সেটার কারণেই আবার খুব ব্যাগেজ ফিল করছে। মানে কি যে একটা বাজে সিচুয়েশন এদের লাইফে এই সময় চলছে, সেটা এরা ছাড়া কেউ জানে না। অ্যাপোলজি অ্যান্ড সিক্রেটস, তারা কিছু ভুল করেছে, যে কারণে তারা কোনোরকমভাবে ক্ষমা তোমার কাছ থেকে চাইবে অবশ্যই, এবং কিছু ফুলের তোড়া তোমাকে গিফট দিতে পারে, তোমরা দেখবে। ওকে, ফুল কোনোরকমভাবে এই জায়গাতে ইম্পর্টেন্ট রয়েছে, এবং কিছু সিক্রেট রয়েছে।
আমি একটু দেখবো। প্রথমেই আমি তো মানে রিডিংটা করার আগেই আমি বলেছিলাম না কিছু গোপন তথ্য জানবো, তো অবভিয়াসলি সেটার সময় চলে এসেছে, ওই জন্য আমার মাথায় ছিল না একদমই যে সিক্রেটের ব্যাপারে দেখতে হবে। তো দেখো কার্ড বলে দিল, আমি ভুলে গেছিলাম। ওকে, দেখবো অ্যাকচুয়ালি কি সিক্রেট রয়েছে। এই পার্সনটা কোনোরকমভাবে লং ডিস্টেন্সে থাকতে পারে, দূরে থাকতে পারে তোমাদের, বা এই সময় একটা ডিস্টেন্স চলছে তোমাদের মধ্যে বারবার, যেটা আমি পাচ্ছি। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে কিছু স্যাক্রিফাইস করছে এই সময় তোমার কাছে আসার জন্য। কিছু স্যাক্রিফাইস এদেরকে 100% করতে হবে তোমার কাছে আসার জন্য। ইয়েস, ড্রেসিং আপে কিছু স্যাক্রিফাইস করছে, আমি জানি না। আমি বারবার পাচ্ছি যে ড্রেসিং সেন্স কিছু এই পার্সনটা চেঞ্জ হয়েছে। এই পার্সনটা আগে যেভাবে ড্রেস আপ করতো এখন সেভাবে করে না, কিছু মডার্ন হয়েছে একটুখানি। ওকে, একটু মডার্নিটি এসেছে তাদের মধ্যে। এটা তোমাদের কোনো এক্স হতে পারে অনেকের ক্ষেত্রে, লং ডিস্টেন্সে থাকে এরকম কোনো পার্সন কিছু স্যাক্রিফাইস করেছে ড্রেসিং সেন্সের ওপরে, বা তোমরা যেভাবে ড্রেস আপ করো সেই জিনিসটা হয়তো তাদের পছন্দ হয় না, বাট তারা কোনোরকমভাবে ওই জায়গাটা স্যাক্রিফাইস করেছে। ঠিক আছে, তোমরা যেভাবে ড্রেস আপ করো তাদের কিছু যায় আসে না। ওকে, তারা অ্যাকসেপ্ট করবে তোমরা যেরকম সেরকমভাবে। তো এরকম টাইপের কিছু হতে পারে। ওকে ওকে, তারা কোনোরকমভাবে তাদের ইচ্ছে রয়েছে এই সময় যে তারা তোমাদের মতো একজন স্ট্রং পার্সোনালিটিতে পরিণত হতে চায়, তারা তোমার মতো স্ট্রং হতে চায়। তাদেরও ইচ্ছে রয়েছে যে তোমরা যেমন একটা ইন্ডিভিজুয়ালিটি ফুটিয়ে তোলো সব জায়গাতে, মানে তোমাদের একটা কী বলে একটা স্পাইন রয়েছে, একটা আলাদা পার্সোনা রয়েছে। ওই পার্সোনাটা কেউ ম্যাচ করতে পারে না, তারাও ম্যাচ করতে পারে না, নো ম্যাটার তারা যে পজিশনেই থাক না কেন কেরিয়ারের। তো সেই জিনিসটা তারা চায়। ওকে, সেই জিনিসটা তারা মানে করবে এবং তারপর তোমার কাছে যাবে, এরকম টাইপের একটা ইচ্ছে তাদের রয়েছে এই সময়। ওকে, তো দেখে নেব একটু সিক্রেটের ব্যাপারে যে কী অ্যাকচুয়ালি গোপন তথ্য রয়েছে, যে ব্যাপারে তোমার অবশ্যই জানার দরকার রয়েছে এই সময়। কিছু লুকোচ্ছে আমি পাচ্ছি কোনোরকমভাবে, এটা যদি তোমাদের পার্সনও হয়ে থাকে তো কিছু জিনিস তারা এই সময় লুকোচ্ছে, যেটা তোমরাও ফিল করতে পারছো। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি কী জিনিস যে তারা এই সময় লুকোচ্ছে সেটা আমি দেখে নেবো একটুখানি। আমি পাচ্ছি যে এই পার্সনটা এটাই লুকোচ্ছে যে এটা যে কোনো পার্সন হতে পারে। আমি আবারও বলছি যে কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে এরা পূর্বে কোনো কথা বলেছিল। ওকে, কোনো মানে জাজমেন্ট করেছিল এবং সেই জিনিসগুলো খুবই খারাপ টাইপের জাজমেন্ট, মানে তোমরা আশা করবে না যে এই পার্সনটা এরকম টাইপের কোনো কাজ করেছিল। ওকে, এটা তোমাদের কোনো চেনা পরিচিত কোনো পার্সনদেরকে বলেছিল বা তাদের কোনো চেনা পরিচিত পার্সনদেরকে বলেছিল। ওকে, এবং এই পার্সনটা যথেষ্ট বুদ্ধিমান পার্সন, যথেষ্ট জ্ঞানী পার্সন। ওকে, এরকম না যে এরা মানুষ চেনে না বা কিছু, কিন্তু তারপরেও এরকম টাইপের জাজমেন্ট তারা করে ফেলেছিল। কারণ আমি যেটা বলছি যে এই পার্সনটা হতে পারে কোনো ভালো পজিশনে থাকতে পারে বা কিছু, বাট একটা এজ গ্রুপ থাকতে পারে, একটা সার্টেন এজ গ্রুপ থাকতে পারে। বারবার পাচ্ছি কোনো হোয়াইট হেয়ার এদের রয়েছে, বা যদি এরা একটা বয়স্ক পার্সন নাও হয়ে থাকে, হতে পারে তোমাদের থেকে ছোটও হতে পারে বা তোমাদের বয়সেও হতে পারে, নো ম্যাটার। কিন্তু এদের কোনোরকমভাবে মেন্টালিটিটা একটু ব্যাকওয়ার্ড টাইপের হতে পারে, এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও এরকম। আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও বড় কথা, মানে এরা এত বেশি ওরম টাইপের সোল না। ওকে, তো সবাই তো একই রকম হয় না, দেখবে অনেকে গ্রামেও থাকে কিন্তু তাদের চিন্তা ভাবনা পুরো অন্যরকম। তারা মানে খুব অ্যাকসেপ্টেবল, সবাই যেমন তাদেরকে সেভাবেই অ্যাকসেপ্ট করতে পারে, গ্রহণ করতে পারে। আবার কেউ শহরে থাকে কিন্তু খুব ন্যারো মাইন্ডেড, এরকমও থাকে। তো ব্যাপারটা ওটা ম্যাটার করে যায় না, ওটা সোল টু সোল ভ্যারি করে। তো এরা এরম টাইপের একটু মানে কী বলে নিচু মেন্টালিটি বললে কিছু ভুল হবে না, এরম টাইপের চিন্তা ভাবনা এদের ছিল। এরা এত বেশি ওপেন ছিল না অনেক বিষয়ে। ওকে, এবং তোমরা খুব মডার্ন, শুধুমাত্র ড্রেসিং সেন্সের দিক থেকে না, তোমরা হৃদয়ের দিক থেকেও খুব মডার্ন এবং মাইন্ডের দিক থেকেও খুব মডার্ন। তো সেই হিসেবে আর কি এরা কিছু কুমন্তব্য করেছিল। ইয়েস, এবং তাদের মনে হচ্ছে যে যা যা মন্তব্য তারা করেছে তোমার ব্যাপারে, প্রত্যেকটা ওয়ার্ড মানে ওয়ার্ড বাই ওয়ার্ড তুমি জানো যে এটা বলেছিল, এই পুরো সেন্টেন্স তুমি বলে দেবে, এরকম তোমাদের ক্ষমতা রয়েছে। এবং এটা যদি তোমাদের পরিবারের কেউ পার্সন হয়, মানে তোমাদের স্পেসিফিক্যালি হাজব্যান্ড বা ওয়াইফ হয় আর কি, তো সেই ক্ষেত্রে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হয়, তো সেক্ষেত্রে তারা জানে যে তুমি পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড জানো। কারণ তারা তোমার ইনটিউশন পাওয়ারে কোনো তাদের সন্দেহ নেই, তারা জানে তোমার মানে ইনটিউশন পাওয়ারটা কীরকম লেভেলের। ওকে, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে সেই কারণে তাদের রাতে ঘুম নেই, তারা কিন্তু বেঁধে রয়েছে যে এই যে তথ্য, এই যে কথাবার্তা তারা বলেছিল যেভাবে তোমার ব্যাপারে, সেটা যদি আজকে আউট হয়, মানে তুমি জানো ঠিক আছে, কিন্তু তোমার সামনে যদি কেউ এসে কোনোদিন বলে ফেলে, ওকে, বা কোনোরকমভাবে তাদের মুখ থেকেই যদি কিছু বেরিয়ে যায়, তা কী হয়ে যাবে। এই কারণে হতে পারে এই পার্সনগুলো এই সময় চুপচাপ আছে, বেশি কথা বলছে না। দেখবে যদি তোমার এটা হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়, আর যদি এই গ্রুপের না হয়, মানে হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না হয়, এটা কোনো এমন কোনো পার্সন যার ক্রাশ রয়েছে বা যাই হোক এরকম লং ডিস্টেন্স বা কিছু, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এই পার্সনটা এখনও তোমার সামনাসামনি আসতে পারছে না। এটা লজ্জা আছে তো। এবং তুমি সব কিছু জানো, কোথায় কী বলে বসবে তুমি এখন কোনো গ্যারান্টি নেই। ওকে, তুমি খুব আনএক্সপেক্টেড পার্সন, যে জিনিসটা তাদের ভালো লাগে।
অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেই জিনিসটা আবার তাদেরকে খুব সমস্যা দেয়। এবং এরা কোনোরকমভাবে কিছু জাজমেন্ট ফেস করছে এই সময়। উল্টে রয়েছে, এই পার্সনটা হতে পারে কোনোরকমভাবে তোমাদের পূর্বে শত্রুতা করেছে তোমাদের সাথে। এটা যদি তোমাদের হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ওয়াইফ এরাও হয়ে থাকে, তো সেক্ষেত্রে এরা তোমাকে অ্যাজ এ মানে শত্রু দেখতো, যে ও আচ্ছা আমার ওয়াইফ এতে ভালো, আমার হাজব্যান্ড এতে ভালো, পছন্দ হয় না, মানে শত্রুতা ভেতরে ভেতরে ছিল হয়তো কোনোভাবে, তোমরা জানবে। ওকে, সেই জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে এই সময় তারা উল্টে গেছে, সেটা আর সম্ভব হচ্ছে না কোনোভাবে, কোনো মতেই তোমার সাথে শত্রুতা করা সম্ভব হচ্ছে না। শত্রুতা করার জন্য যে লেভেলটা দরকার সেই লেভেলটা তাদের এই সময় নেই একদম। সব কিছু কিন্তু এন্ড হয়ে গেছে। আর সব থেকে বড় জিনিস যেটা এন্ড হয়ে গেছে তাদের হচ্ছে বুদ্ধিমত্তা। তারা যেভাবে সব কিছু ভাবতো সেই বুদ্ধিটা তারা কাজ করছে না এই সময়, মানে ভালোবাসায় পড়ে গেছে। ইয়েস, এবং কোনোভাবে হয়তো এরা চেষ্টাও করেছিল, কোনোভাবে প্রথমে হয়তো সাপোর্টও করেছিল, যদি তোমার এটা হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়। তারপরে কোনোভাবে এরা মানে চেষ্টাও করেছিল যাতে তুমি যে জায়গাটায় মানে পৌঁছে গেছো সেই জায়গাটাতে কোনোভাবে স্থায়ী না হও। ওকে, কোনোভাবে তারা বিভিন্নভাবে ডিস্টার্ব করা বা কিছু না কিছু সমস্যা তোমার লাইফে করেও ছিল। ওকে, আর এটা যদি এরকম কোনো পার্সন হয় তোমরা চেনো না বা এরকম টাইপের অত বেশি কন্ট্যাক্ট নেই, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এরা যখন তোমাকে দেখেছিল যে তোমরা একটা সার্টেন জায়গাতে পৌঁছে গেছো, তখন তারা কোনোভাবে বাধা দেওয়ার প্রচুর চেষ্টা করেছিল। সেই জিনিসগুলো তারা ভয় পাচ্ছে যে সেই জিনিসগুলো যদি এই সময় আউট হয়ে যায় তাহলে কী হবে। ওকে, এরকম টাইপের একটা সমস্যা এদের এই সময় চলছে। এবং আজকে তোমরা যে পজিশনে পৌঁছে গেছো সেই জায়গাতে তাদের আর কিছু করার নেই। ওকে, মানে হয় না একটা সিচুয়েশন মানুষের চলে আসে সেই জায়গাতে আর কারোর কিছু করার থাকে না, তো সেরকম সিচুয়েশনে তোমরা চলে গেছো। তো এটাই অ্যাকচুয়ালি বড় সিক্রেট এখনকার তোমার এই পার্সনটার থেকে যেটা পাচ্ছি আমি, যে কোনোরকমভাবে তারা অ্যাকচুয়ালি যে মানে সব কিছু লুকিয়ে রেখেছিল, সবাইকে যা যা বলেছিল, এবং কিছু কিছু স্টেপও নিয়েছিল তোমাদের স্টারডামে সমস্যা করার বা তোমাদের কাজের ক্ষেত্রে কিছু সমস্যা দেওয়ার। ওকে, তো সেই জিনিসটাতে তারা কোনোরকমভাবে এই সময় গিলটি ফিল করছে এবং তারা ভয় পাচ্ছে যে তোমরা তো সবই জানো, তাহলে তোমরা এবার যদি কিছু বলে ফেলো, কিছু বলো, মানে এদের খুব গায়ে লাগে কথাবার্তা আর কি, সেরকম একটা ব্যাপার রয়েছে। 100% এই পার্সনটা কিন্তু খুব শীঘ্রই আসবে তোমাদের কাছে, এবং আমি পাচ্ছি ফুলের তোড়া নিয়ে আসবে, খুব গোলাপ দেখবে তোমরা যখন এই পার্সনটা তোমাদের কাছে আসবে। হতে পারে গোলাপ নিয়েই পৌঁছে যেতে পারে, সামনে কিন্তু বেশি দিন আর দেরি নেই, ভ্যালেন্টাইন্স ডে, দেখা যাবে ওই দিনই তোমাদের কাছে পৌঁছে গেল। অনেকের ক্ষেত্রে এই পার্সনটা কোনো রকমভাবে অলরেডি রিলেশনশিপে রয়েছে, এবং তোমার লাইফে যদি আসে সেটা একটা থার্ড পার্টি সম্পর্ক হয়ে যাবে, এরকম অনেকের ক্ষেত্রে পাচ্ছি। বা কোনো রকমভাবে এই পার্সনটা অলরেডি থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, কিছু না কিছু তো আছে এরকম কেস এদের। কিন্তু এরা এই সময় যেটা মেইন এদের লক্ষ্য রয়েছে, এই সময় যেটা চেষ্টা এরা করছে এই সময়, এটাও একটা সিক্রেট তোমরা জানবে, যে কোনো রকমভাবে এরা এদের যে ইচ্ছেগুলো রয়েছে সেগুলো প্রোটেক্টেড রাখার চেষ্টা করছে। এরা এখন খুব একটা বেশি কিছু বলছে না কাউকে। ওকে, আগে যদি কোনো রকমভাবে এই যে যাদের সাথে আলোচনা করেছে, চর্চা করেছে তোমাদের ব্যাপারে, যদি অনেক কথাই বলতো, অনেকভাবে আলোচনা করতো, যেটা হয়ে থাকে বন্ধুবান্ধবদের মধ্যে বা ফ্যামিলির আর পার্সনদের মধ্যে, বা এরকম কোনো গ্রুপ থাকতে পারে কলিগদের মধ্যে, তো সেই জায়গাটা এখন আর নেই। ঠিক আছে, এখন কোনোরকমভাবে কোনো তথ্য আউট করছে না, কি ইচ্ছে রয়েছে, কি প্ল্যান করবে, মানে কি কি স্টেপ এরা নেবে সে ব্যাপারে বলছে না। কারণ হতে পারে যে পূর্বে কিছু প্ল্যান করেছিল, কিছু মানে স্টেপ নিয়েছিল, কি কিছু কিছু ভেবেছিল, সেই জায়গাতে সবাইকে বলে দিয়েছিল বা ইনভলভ করেছিল, তারপরে তারা দেখলো যে ইনভলভ করছে ততবারই কিছু না কিছু হচ্ছে, এবং এদের ইচ্ছেটা কোনোরকমভাবে পূরণ হচ্ছে না, এবং এরা ফার্স্ট স্টেপ নেওয়ার আগেই কোনোরকমভাবে কিছু না কিছু ঘটে যাচ্ছে, এবং সেই যে প্ল্যানটা করেছে পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম কিছু ঘটনা ঘটছিল কিছু সময় ধরে। ওকে, যে কারণে এই সময় তাদের যে ইচ্ছেটা রয়েছে তোমাদের রিলেটেড, সেই ইচ্ছেটা কোনোরকমভাবে এই সময় প্রোটেক্টেড রাখার চেষ্টা করছে, সুরক্ষিত রাখার চেষ্টা করছে, এবং মানে চুপচাপ রয়েছে এই সময়, কোনো রকম কিছু স্টেপ নিচ্ছে না। দেখতে পাচ্ছ, দ্য হারমিট মোডে রয়েছে এই সময়। দেখতেই পাচ্ছ, চালাকি চতুরতা যে জায়গাটা ছিল সেই জায়গাটা কোনোরকমভাবে এরা শেষ করেছে। বুঝতে পারছে যে চালাকি চতুরতা করে এরা নিজেরা আরও বেশি না মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে, আরও বেশি দুঃখে রয়েছে, কোনো রকম খুশি হচ্ছে না। চালাকি চতুরতা যে এতদিন করে এসছে সেটা একটা আলাদা ব্যাপার ছিল, যতদিন না পর্যন্ত তোমাদের প্রেমে পড়েছে বা তোমাদেরকে পুরোপুরি আনকন্ডিশনালি ভালোবাসা শুরু করেছে বা নর্মালি ভালোবাসা শুরু করেছে, ততদিন পর্যন্ত ব্যাপারটা চালাকি চতুরতা যা যা করেছে তোমার সাথে বা আর পাঁচটা লোকের সাথে, সেগুলো সব ঠিক আছে, সব অসুবিধা নেই, বা এখনও পর্যন্ত আর পাঁচটা লোকের সাথে কী করছে সেটা ম্যাটার করছে না, বাট তোমার সাথে যেগুলো করেছে সেগুলো ততদিন পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এখন এই জায়গাতে এসে আর চালাকি চতুরতা তোমার সাথে করা সম্ভব না তাদের পক্ষে। তারা নিজেদেরকে এখন খুব স্পিরিচুয়াল পার্সন হিসেবে দেখছে, যে হাইলি স্পিরিচুয়াল। ওকে, খুব আধ্যাত্মিক হয়ে গেছে এখন। আগে হয়তো রিলিজিয়াস ছিল বা দেখাতো রিলিজিয়াস, যাই হোক এখন আধ্যাত্মিক পার্সনে পরিণত হয়েছে কোনোরকমভাবে। ওকে,
এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো রকমভাবে এখন চালাকি চতুরতা করার কথা ভাবতে পারছে না, এটা হচ্ছে মেন ব্যাপার। 100% এরা কিন্তু কিছু গ্রো করছে, তোমাদেরকে বলবে বা কোনো রকমভাবে তোমরা জানতে পারবে। এদের এনার্জি কিন্তু খুব হেভি রয়েছে এই সময়। এরা সাকসেসের জন্য কিন্তু ওয়েট করছে। তোমরা 3টে এসি পেজ, মানে সাকসেস বলতে কি, প্রেমে সাকসেস, ভালোবাসায় সাফল্য তোমাদের সাথে। ওকে, এবং এটা কর্মক্ষেত্রেরও কিছু বিষয় রয়েছে এদের এই জায়গাতে, মানে কিছু রিলেটেড রয়েছে এদের কর্মক্ষেত্রের সাথে, তোমাদের কিছু রিলেশন রয়েছে। আমি জানি না সেটা কি রিলেশন হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে, বাট এখানে সেটাই পাচ্ছি আমি, যে এদের ওয়ার্কের সাথে তোমাদের তোমাদেরকে যে ভালোবাসে সেটা রিলেটেড, জানি না কেন। এবং এই জায়গাতে তোমাকে পাওয়া মানে এখানে ওয়ার্ক রিলেটেড যে জায়গাটা রয়েছে বা কিছু একটা ব্যাপার রয়েছে এখানে এদের কর্মক্ষেত্রে, সেটাতে সাকসেসফুল হবে এরা। কিছু তো ব্যাপার রয়েছে এখানে। ও মাই গড, 2 দেখছো তোমরা এক সময় প্রচুর পরিমাণে, যে সময় এই পার্সনটা কোনো রকমভাবে একটা নতুন বিগিনিং করার জন্য একদম পুরোপুরি ভাবছে, তোমাদের ব্যাপারে ভাবছে। অ্যান্ড এই যে নতুন বিগিনিংটা হবে এদের সাথে, তোমরা দেখবে যে এটা 2টো জায়গাতে হচ্ছে কোনো রকমভাবে এদের লাইফে। তোমাদের লাইফে আমি পাচ্ছি না এখানে, তো এদের লাইফে 2টো জায়গাতে হচ্ছে। এক তো কোনো রকমভাবে কেরিয়ারে হবে, আরেকটা হচ্ছে লাভ লাইফে হবে। এরা অনেক রাত ঘুমোয়নি, ঠিক আছে, এদের অনেক স্লিভলেস নাইট কাটছে এই সময়, ওই ভেবে 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 প্ল্যান করে 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 করে, কিন্তু একটা সলিড প্ল্যান রয়েছে এদের, 100% সলিড প্ল্যান রয়েছে, যেটাতে এরা সাকসেসফুল হবে। তার সান কার্ড সেটাকে ডিনোট করছে, মানে এরা জানে সাকসেসফুল হবে এবং কার্ডও বলছে সে কথা। ওকে, এবং পূর্বের রিডিংও তোমরা দেখেছো এরকম কিছু সাকসেসফুল হওয়ার একটা জায়গা আছে এদের, সেটা কী প্ল্যান এরাই জানে, কাউকে বলেনি এখন। তো সেক্ষেত্রে এখানে আসছে না, দেখি পাওয়া যায় কি না কিছু। ও মাই গড, দেখো সাকসেস, 6 of Wands, এখানে সেরকম টাইপের মেসেজ আমি পাচ্ছি না, বাট এইটুকু শিওর যে কিছু একটা প্ল্যান এদের রয়েছে 100%, যে কোনোরকমভাবে মানে ভাগ্যের পুরো চাকা ঘুরিয়ে দিয়েছে। 4-6 নাম্বার তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, আমি সেটাই পাচ্ছি এখানে। আমি এটা পাচ্ছি যে কোনোরকমভাবে এরা যে জায়গাতে সাকসেসফুল হবে ভাবছে, বা এদের যে প্ল্যানটা রয়েছে সেটা কোনোরকমভাবে তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ওপর নির্ভর করছে। মানে তোমরা যে ফাইন্যান্সিয়ালি স্টেবল, সেই জিনিসটা কোনোরকমভাবে এদের সাকসেসটাকে মানে একদম কনফার্ম করছে। তোমরা পূর্বের রিডিংয়ে দেখেছো যে তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে এদের সব থেকে বেশি সমস্যা ছিল, তোমরা যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এটা নিয়ে এদের একটা খুব সমস্যা ছিল, কিন্তু সেই জিনিসটাই আজকে এদেরকে কোনোরকমভাবে তোমাদের সাথে কানেক্ট হতে প্রচুরভাবে হেল্প করবে। জানি না কীভাবে হতে পারে, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। মানে তাদের চিন্তা ভাবনার কিছু পরিবর্তন হয়েছে। তারা আগে যেভাবে ভাবছিল যে যেভাবে জিতবে, সে চালাকি বদমাশি করে, যখনই তারা চালাকি বদমাশি করে জিতবে না ভেবে নিয়েছে, যখন তারা অ্যাকচুয়ালি সোজা পথে যাওয়া শুরু করেছে, তখন তাদের জন্য কিন্তু অনেক পসিবিলিটিস, অপরচুনিটিস ওপেন আপ হয়েছে। আমি বারবার বলে থাকি, এটা কিন্তু একদম সত্য ঘটনা, যে তোমরা যখন মানে নেগেটিভিটি ছেড়ে পজিটিভিটির দিকে যাবে, তখন হতে পারে যে পথটা অনেকটা লম্বা হবে, কিন্তু তুমি পথটা দেখতে পাবে যে হ্যাঁ এটার পর এটা হবে, এটার পর এটা হবে, এভাবে যাব, এবং হার্ডওয়ার্ক করলে আমি 100% এই জায়গাতে সফলতা পাবো। এবং সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে ক্র্যাক করেছে এরা, যে এইভাবে হতে পারে। যে জিনিসটা আগে এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছিল, সেই জিনিসটা এখন সমস্যা দিচ্ছে না, তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, বাট তোমাদের স্টারডামটা এখনও পর্যন্ত সমস্যা দিচ্ছে। এটারও কিছু সলিউশন এদের বের করার প্রয়োজন রয়েছে। দেখা যাক এদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, কি করবে অ্যাকচুয়ালি, কি অ্যাকশন নেবে, যেটা জানার খুবই দরকার রয়েছে। খুব ব্যালেন্সড অ্যাকশন নেবে এরা, 100% খুব ব্যালেন্সড অ্যাকশন নেবে। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে এদের যে পজিশনটা রয়েছে, এরা কোনো ভালো পজিশনে রয়েছে, বা এরা খুব মানে ধরো এই পার্সেন্ট হয়তো কোনো জব করে না, বিজনেস করে না এখনও, ওকে নর্মাল পার্সন, এখনও চেষ্টা করছে বা কিছু, তো সেক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে নিজেরা খুব স্ট্রং পার্সন হয় না, একজন পার্সন খুব কনফিডেন্ট থাকে, কিছু যায় আসে না, খুব নিজেকে খুব ভালো করে জানে, তো সেই মানে তো এই পার্সনটা আমি সেরকমই পাচ্ছি, এরকম টাইপের। বাট কোনোরকমভাবে তোমাদেরকে দেখাবে খুব ডিপ্রেশনে রয়েছে, কিছু ভালো লাগছে না, কোনো রকম কিছু হচ্ছে না, জীবনে যা আছে খুশি নেই, এরকম টাইপের কিন্তু দেখাবে। ওকে,
এরমভাবে কিন্তু প্রবেশ করবে। মানে এতদিন ভেবেছিল যে তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করে তোমাদের লাইফে প্রবেশ করবে, ওকে, যে তুমি ডিপ্রেশনে থাকবে, এর কাছে আসবে, এরা তোমাকে হেল্প করবে বা কিছু, এইভাবে শুরু হবে। এখন নিজেদেরকে ভিকটিম সাজাবে, এরা সাজাবে বলছি, ঠিক আছে? এটা একদম সত্যি হবে না, ওকে? তোমরা যদি মানে এদের কথাতে এসে ভেবে নাও যে এরা সত্যিই দুঃখে আছে, এক্সট্রা করে মানে যেখানে 10টা জ্ঞান দেওয়া দরকার সেখানে 20টা জ্ঞান দিয়ে দাও, ভুল করবে, ঠিক আছে? তাতে এরা কিন্তু আরও বেশি কিছু সুযোগ পেতে পারে। তো ভুলে যাবে না, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবে, এখানে কোনো এক্সট্রা কিছু দেবে না। কারণ এরা যে সিচুয়েশন দেখাবে যে দুঃখে রয়েছে, খুব খারাপ অবস্থা, একদমই নেই কোনো, এগুলো পুরো সাজানো জিনিস একদম, ঠিক আছে? স্ট্রেংথ রাখবে এখানে। হ্যাঁ, মানে হয় না এই সময় যে একজন পার্সন খুব কষ্টের কথাবার্তা বলছে আমার সামনে, আমার চোখ দিয়ে দুটো জল বেরিয়ে গেল, সেই পার্সনটা বুঝতে পারলো যে হ্যাঁ পার্সনটা তো ইমোশনাল আছে, তাহলে ঠিক আছে প্ল্যানটার পরের বারে এটা করবো। একদম ইমোশনাল হবে না, ঠিক আছে? স্ট্রেংথ রাখবে নিজেদের মধ্যে এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবে, অতিরিক্ত গলে যাবে না, সেটাই বলা হচ্ছে তোমাদেরকে। দেখো আমি বলছি না যে এরা 100% কিন্তু মানে তন্ত্রমন্ত্র এইসবের সাহারা নিয়ে আসবে। এবং এরম না যে এই পার্সনটা যে প্ল্যান করছে পূর্ব থেকেই তাতে করে যে খুব শান্তিতে আছে, এরম না, ঠিক আছে? যেটা যে দেখাবে যে ডিস্যাটিসফ্যাকশন আছে এদের লাইফে, সেটা কিন্তু একদম যে ভুল হবে তা না, বা টেনশনে আছে যে একদম যে ভুল হবে তা না। বাট হ্যাঁ, এরা যতটা না আছে তার থেকে বেশি পোর্ট্রেট করবে, দেখাবে বেশি, ওকে? এরা কোনোরকমভাবে মানে তোমাদের যে পাওয়ারটা রয়েছে, তোমাদের যে স্ট্রেংথটা রয়েছে, সেটা এরা কোনোরকমভাবে এর মাধ্যমে কিন্তু বুঝতে চাইবে যে তোমাদের অ্যাকচুয়ালি কতটা স্ট্রেংথ রয়েছে আর কতটা তুমি শো করো, তোমরা অ্যাকচুয়ালি ভেতর থেকে কতটা স্ট্রং। হ্যাঁ, এরা 100% জানে যে তোমাদের মধ্যে স্ট্রেংথ রয়েছে, তোমরা স্ট্রং পার্সোনালিটি, বাট এরা অ্যাকচুয়ালি সেই জিনিসটা দেখতে চায় তোমার মধ্যে। এরা এক প্রকারের পরীক্ষা নিচ্ছে বলে কিছু ভুল হবে না। মানে এরা অনেক কিছু করছে, একটা যে এই যে পুরো একটা যে সিচুয়েশনটা এটা যে আসতে চলেছে, এটা কিন্তু এক প্রকারের বিভিন্ন রকমের পরীক্ষা হবে। কিন্তু আমি পাচ্ছি না যে এই পার্সনটা জাজ করবে তোমাদেরকে, এখানে জাজমেন্টাল কিছু হচ্ছে না। মানে এদের চোখে তুমি একদম সেরা, এদের চোখে তোমার উপরে কেউ নেই, তোমাকে তারা পেতে চায়, তোমার সব কিছু তাদের ভালো লাগে, সব কিছু ঠিক আছে, ওকে? মানে এই জায়গাতে কোনো অসুবিধা নেই। মানে তোমরা এই পরীক্ষাতে পাশ করলে, ফেল করলে, কি করলে না করলে, সেটা খুব একটা বেশি ম্যাটার করবে না এখানে। বাট কোনোরকমভাবে এরা পুরো সব কিছু মানে আর কি এক্সাম টাইপের নিতে চাইছে। তো তোমরা বেশি ভাববে না, তোমরা এটাকে এক্সাম হিসেবে দেখবে না, জানতে পারলে ঠিক আছে, ইটস ওকে। তোমরা নর্মালি যেরকম তোমার পার্সোনালিটি রয়েছে, তুমি যেরকম পার্সন, তুমি সেভাবে বিহেভ করবে, ওকে? এতে এদের কি রিয়াকশন হয় সেটা তোমরা দেখবে, ওকে? এক প্রকারের তোমরা উল্টে এদেরকে চাপ দিয়ে দাও, ওকে? এরা পরীক্ষা নিতে আসছে, তুমি এদেরকে পরীক্ষা নিয়ে নাও এদের, ঠিক আছে? এর মাধ্যমে তোমরা যদি ইনটিউটিভ পার্সন হও, কোনোরকমভাবে এরা যখন আসবে তার আগে কিন্তু তোমাদের ইনটিউশন ব্লক করার চেষ্টা করবে, বা তোমাদের ইনটিউশনে কোনোরকম বার্ডেন দেবে, তারপর তোমাদের লাইফে আসবে, যাতে তোমরা তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটার প্রয়োগ করতে না পারো, ওকে? যাতে করে তারা কোনোরকমভাবে নর্মাল তুমি যে পার্সনটা রয়েছে সেই পার্সনটা কীভাবে বিহেভ করে সেটাও দেখতে চাইবে। এদের অনেক রকমের প্ল্যান রয়েছে, ঠিক আছে? বাট 100% তোমরা প্রোটেক্টেড, এরকম কিছু ঘটবে না, ওকে? তোমাদের কোনো সাইকিক পাওয়ার যাবে না, বা সেই জায়গাতে কোনোরকমভাবে মানে টেনশন তোমরা আসছো না, ওকে? বাট এটা এক প্রকারে তোমাদের লাইফে একটা নতুন সূচনা করবে, তোমাদের আধ্যাত্মিকতাতে কিছু একটা নতুন জিনিসের মানে উদ্ঘাটন করছে, কিছু একটা নতুন জিনিস অ্যাড হচ্ছে তোমাদের স্পিরিচুয়াল পাওয়ারের মধ্যে। তোমরা এই পার্সনটার সাথে যখনই মিট করছো, কথা বলছো, বা এটা যদি তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হয়ে থাকে, তাদের এই যে নতুন যে রূপ, তারা যেভাবে তোমার সাথে আবার একটা নতুনভাবে সূচনা করতে চাইছে, তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু একটা পরিবর্তন তোমাদের সাইকিক পাওয়ারে হতে চলেছে, 100% কনফার্ম মেসেজ এটা। এবং তোমাদের যদি কোনো রকম এই সাইকিক স্পিরিচুয়াল রিলেটেড কোনো রকম কোনো বিজনেস থাকে, কোনো রকম প্রফেশন থাকে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বিরাটভাবে কিছু মানে ভালো কিছু করতে চলেছো, তোমরা সেটা দেখবে। কর্মক্ষেত্রেও কিছু ভালো কিন্তু অপরচুনিটি তোমরা পাবে এই কারণে, কারণ এই যে পার্সনটা যেটা করতে চলেছে সেটাতে তোমরা অনেক কিছু শিক্ষা পাবে, অনেক কিছু জিনিস তোমরা জানতে পারবে। আমি যেটা বললাম বারে বারে যে তোমাদের স্টারডামটা এদের কিন্তু প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। এই স্টারডামের কারণেই কিন্তু এরা যতটা ডিলে করছে, এটা একমাত্র একটাই কারণ, তোমাদের স্টারডাম, ওকে? তোমাদের ওয়ার্ক এথিক্স, এই কারণেই কিন্তু এদের ডিলে হচ্ছে কোনো রকমভাবে। না হলে আদারওয়াইজ এতদিনে এদের সমস্ত প্ল্যান কিন্তু এক্সিকিউট করা হয়ে যেত তোমাদের সাথে, ওকে? তো সেটাও কোনোরকমভাবে সমস্যা দেবে। তো সেই ক্ষেত্রে তারা কিছু জিনিস, কিছু কথা বলতে পারে যেটা তোমাদেরকে, সেটা মানে হার্টফুল ওয়েতে বলবে আমি সেরকম পাচ্ছি না, বাট কিছু কথা তো তারা ভেবে রেখেছে যেটা বলবে, যেটা তোমাদেরকে হয়তো কিছু সময়ের জন্য খারাপ লাগতে পারে। তো তোমাদেরকে আমি এটাই বলবো যে কোনোরকমভাবে তাদের কথাতে হার্ট হয়ে কোনোরকমভাবে তাদেরকে 2-4টে কথা শুনিয়ে দেবে না, চুপচাপ থাকবে, যেতে দেবে। কারণ কিছু জিনিস থাকে না যে তুমি
যদি বুঝিয়েও দাও, হার্টফুল ওয়েতে তাদেরকে বলেও দাও, সেই জিনিসটা তারা বুঝবে না। সময়ের সাথে সাথে সেই জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, মানে তোমাকে ধরো তোমার স্টারডামের ব্যাপারে কিছু দুটো কথা বললো, তুমি হয়তো তাদের চরিত্রের ব্যাপারে দুটো কথা বললে, ঠিক আছে, তো কী হবে, ব্যাপারটা ঝগড়াঝাটির দিকে যাবে। ওকে, এ দুটো বললো সে দুটো বলে এভাবে চলতে থাকবে। ওকে, হয়তো তাদের দিক থেকে তারা বন্ধ করে দেবে, কারণ তাদের তোমার প্রতি একটা উইকনেস আছে, কিন্তু তুমি তোমার দিক থেকে বন্ধ করলে না, তুমি চালিয়ে যেতে থাকলে। ওকে, সেই পার্সেন্টে জাজ হয়ে গেল। তো যাই হোক, মানে একটা খারাপ দিকে চলে যাবে। তুমি খারাপ দিকে যাবে কেন? তুমি এখানে ঝগড়াঝাটির দিকে যাবে না। ওকে, তুমি চুপচাপ থাকো, সবাই বুঝতে পারবে যে কী স্টারডামের কী প্রয়োজন আছে বা কী জায়গা বা কিছু। ওকে, এবং তাদের যে ভুল ভ্রান্তি রয়েছে বা তাদের যে চিন্তাভাবনাটা ওই যে জায়গাতে সীমাবদ্ধ রয়েছে আর কি, তারা নিজেদেরকেই নিজেরা বেঁধে রেখেছে, তো সেই জায়গা থেকেও তারা বেরিয়ে আসবে। আমি ভাবছি এদের কোনো রকম সমস্যা রয়েছে তোমাদের অন্য পার্সনদের সাথে কথা বলা নিয়ে। ওকে, মানে যতই এরা মুখে বলে নিই, এরা যদি তোমাদের হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হয়ে থাকে, যতই মুখে বলে নিই ঠিক আছে অসুবিধা নেই আমার, তুমি বলো না কি আছে, তারপরেও কোনো রকমভাবে এদের যেন মনে শান্তি হয় না। ওকে, এদের রিয়াকশনগুলো ঠিক থাকে না, তো সেটা একটা ব্যাপার। তো এরই পাচ্ছি তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।